শীত মানে শুধু ঠান্ডা না, শীত মানে গুড়ের ঘ্রাণ, দুধের উষ্ণতা আর বাংলার ঐতিহ্য। আজকের ভিডিওতে আমরা বানাবো একটা না দুইটা না 4 রকমের অসাধারণ শীতের পিঠা, একদম সংক্ষিপ্ত ভাবে, যাতে আপনারা খুব সহজেই ঘরে বসে বানাতে পারেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের পিঠাটা কিন্তু সবার ফেভারিট। প্রথমে আমরা বানাবো বিবিখানা পিঠা। এর জন্য আমরা নিয়ে নিচ্ছি গরুর দুধ 4 কাপ। দুধ যখন 2 কাপ হয়ে আসবে তখন চুলা বন্ধ করে কুসুম গরম অবস্থায় নিয়ে আসবো। এবার অ্যাড করব 2 কাপ খেজুরের গুড়। এবারে আমরা নেব ভেজা চালের আটা। একসাথে ঢালবো না, 2 থেকে 3 বারে ঢালবো আর প্রতিবার ভালোভাবে মিক্স করব। সব আটা একসাথে দিলে দলা পেকে যেতে পারে। এবার অ্যাড করব হাফ কাপ ময়দা, হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ এলাচের গুঁড়া। এভাবেই তৈরি হবে বিবিখানার ব্যাটার। এবার ব্যাটার ঢেকে রাখবো কমপক্ষে 2 ঘন্টা। এই সময়ে চালের আটা ফুলে ওঠে, ব্যাটার মসৃণ হয়, পিঠা সুন্দরভাবে সেট হয়। রেস্ট শেষে অ্যাড করব কোরানো নারিকেল, ছোট করে কাটা নারিকেল আর 2 টেবিল চামচ ঘি। ঘি মাখানো পাত্রে ঢেলে একদম লো হিটে সেদ্ধ হতে দেব 1.5 ঘন্টা। মাঝখানে ঢাকনা খুলবো না, না হলে পিঠা বসে যাবে। বেক শেষে 2 থেকে 3 ঘন্টা ঠান্ডা হতে দেব। পুরোভাবে ঠান্ডা হলে আপনারা দেখতেই পারছেন পিঠা নিজে থেকেই হাঁড়ি থেকে আলাদা হয়ে গেছে। আর এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের নরম, স্পঞ্জি আর একদম পারফেক্ট বিবিখানা পিঠা। এবারে বানিয়ে নেব চুই, চুষি অথবা সেমাই পিঠা, যে নামেই ডাকেন না কেন। প্রথমে গুড় আর পানি জাল করে ঘন শিরা বানিয়ে পুরো ঠান্ডা করে নেব। এবার পানি আর লবণ ফুটিয়ে ভেজা চালের আটা অ্যাড করব। লো হিটে ঢেকে 5 মিনিট গরম অবস্থায় রেখে দেব। 5 মিনিট পর একটু নেড়ে চুলা বন্ধ করে আবারও ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার পিঠাগুলো বানিয়ে নেওয়ার জন্য খামি থেকে লম্বা পাইপ বানিয়ে হাতে কাটা চুই পিঠাগুলো এভাবে বানিয়ে নেব। মেশিনের দরকার নেই, হাতেই অনেক সুন্দর হয়। এবারে পিঠা রান্না করার জন্য দুধ জাল দিয়ে নেব, এলাচ আর তেজপাতা দিয়ে। পিঠাগুলো 2 বারে অ্যাড করব, না হলে পিঠাগুলো ভেঙে যাবে। সবশেষে ঠান্ডা গুড় অ্যাড করে নিলেই তৈরি স্বাদ জিভে লেগে থাকার মতো চুই পিঠা। এবারে চলে যাব ভাপা পুলি পিঠা বানাতে। প্রথমে খিরসা বানানোর জন্য নারিকেল, পোলাওয়ের চালের গুঁড়া, দুধ আর লিকুইড দুধ মিডিয়াম হিটে নাড়তে থাকবো। ঘন হলে চুলা বন্ধ করে এলাচ গুঁড়া আর ঠান্ডা গুড় অ্যাড করে নেব। এবারে খামি বানাতে ফুটন্ত পানিতে দেব লবণ আর চালের আটা, ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর একটু নেড়ে চুলা বন্ধ করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। এবারে ভালোভাবে মেখে খামি বানিয়ে নেব। এবারে রুটি বেলে গোল গোল করে কেটে নেব। খিরসা দিয়ে ভরে হাতেই সুন্দরভাবে ডিজাইন করে নেব। ঝাঝরে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিলেই পুলি পিঠা ফুলে উঠবে একদম নিখুঁত ভাবে। হালকা পানি ছিটিয়ে ভাপ থেকে নামিয়ে নিলেই পিঠা থাকবে চকচকে। কম উপকরণ কিন্তু স্বাদ একদম রাজকীয়। এবারে আমরা বানাবো পাটিসাপটা পিঠা, যার জন্য আমরা নিয়ে নিচ্ছি 3 কাপ ভেজা চালের গুঁড়া, 3/4 কাপ ময়দা, 1/3 কাপ গুঁড়া দুধ, হাফ টেবিল চামচ লবণ। আগে ড্রাই মিক্স করে নিলে পরে পানি দিলেও দলা পেকে যাবে না। গুঁড়ার পানি জাল করে এটা ড্রাই মিক্সে ঢেলে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে 20 থেকে 30 মিনিট রেস্টে রেখে দেব। এবারে খিরসা বানাবো। ঘি গরম করে পোলাও চালের গুঁড়া ভাজবো। এরপর দেব দুধ আর নারিকেল। খিরসা বানানোর সময় অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে। এলাচ গুঁড়া দিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। ব্যাটারে রেস্ট দেওয়া শেষ হলে ব্যাটার ঘন হবে। সামান্য পানি অ্যাড করে প্রয়োজন মতো পাতলা করে নেব। গরম প্যানে পাতলা করে ব্যাটার ছড়িয়ে মাঝে খিরসা দিয়ে ফোল্ড করলেই একদম রেস্টুরেন্ট স্টাইলে পাটিসাপটা তৈরি। আজ আমরা শুধু পিঠা বানাইনি, পিঠা বানানোর নিয়ম শিখেছি। এই 4টি পিঠার রেসিপি বিস্তারিতভাবে আমাদের চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওগুলো যদি মন দিয়ে দেখেন, আপনার হাতেই তৈরি হবে সব থেকে পারফেক্ট, সব থেকে স্বাদের পিঠা। তাহলে কোন পিঠাটা আগে বানাচ্ছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।